الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বছর শেষে পুনরায় রমজানের আগমন ঘটতে যাচ্ছে। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা এখানে সবাই সিয়াম রেখে মুসল্লি হিসেবে আসব। আশা করছি আল্লাহ পাক যেন আমাদের সে তৌফিক দান করেন। কিভাবে যে একটি বছর চলে গেল যেন টেরই পাওয়া গেল না। গত বছরের রমজানে ইতিকাফ করলাম হারামে মক্কিতে, কেমন করে আবার রমজান আসলো হিসাবে হচ্ছে না। মানুষের জীবনযানের ব্যস্ততা আরও বেড়ে গেছে। ছোট বড় সবাই এতই ব্যস্ত, দুনিয়া তাদেরকে পাগল করে দিচ্ছে। তার জীবনের এই চাকা যে কত দ্রুত ঘুরছে, যদিও অনেকের ধারণা মানুষের অভাব নাই, সচ্ছলতা বেশি, অতএব তাদের আরাম আয়েশ বেশি। কতটুকু সত্য জানি না। যারা কাজের মানুষ তাদের তো কাজের শেষ নাই, আর যাদের কাজ নেই তারা এগুলো খুঁজে বেড়ায়। আসলে আমাদেরকে যে পুনরায় আল্লাহ পাক রমজানের কাছাকাছি এনে দিয়েছেন, এজন্য আমাদের আরও বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। যে আমরা শাবান পেলাম, আবার রমজানে পেতে যাচ্ছি। প্রতিদিন প্রায় 1400-র উপরে মানুষ মরে যাচ্ছে, আবার জন্ম নিচ্ছে। তাদের মধ্যে আমিও তো একজন হতে পারতাম। আল্লাহ পাক আমাদেরকে রমজানের মোবারকের পবিত্রতা এবং তার রহমত ও বরকত লাভে ধন্য করুন। যেন আল্লাহর কাছে এক সপ্তাহ আগেই প্রার্থনা জানিয়ে নিচ্ছে, আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু নয়, এই অবিশ্বাসীগণের কাছে আল্লাহর কোনো বক্তব্য নেই। যারা আল্লাহকে বিশ্বাস করেন
যারা আখিরাতে বিশ্বাস করেন, যারা আল্লাহর কাছে হিসাব দিতে হয় বলে ভয় পান, যারা জীবনের প্রতিটি কাজে আল্লাহর নিকটে প্রতিদান কামনা করেন, তাদের প্রতি আল্লাহ পাকের অত্যন্ত দরদ ভরা আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রতি যারা ঈমান এনেছো তারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আমি ফরজ করেছি ভাষাটা তেমন বলছেন না আল্লাহ, বলার মধ্যে কত মাধুর্য। সরাসরি বললে তাকে হিট করা হবে, তাই বলা হচ্ছে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। এরপরও বান্দাকে সান্ত্বনা দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের উম্মতদের উপরেও করা হয়েছিল। এটা আমরা কেবল তোমাদের উপরে চাপ সৃষ্টি করছি না, তোমাদের আগের ভাইরা রমজানের সিয়াম পালন করেছেন, তোমরাও করবে। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। মুসলমানরা সবসময় আল্লাহ ভীরু, কিন্তু এর মধ্যেও যে হ্রাস বৃদ্ধি ঘটে, এর মধ্যে এই আয়াতেই তার প্রমাণ আছে। মুরজিয়া বিভ্রান্ত ফরকা একটা আছে, তারা বলেন ইমানের কোনো হ্রাস বৃদ্ধি নাই। যদি হ্রাস বৃদ্ধি না থাকে, এখানে লাআল্লাকুম তাত্তাকুন বলার কী দরকার? রমজান মাসের কী দরকার? 5 ওয়াক্ত সালাতের বা কী দরকার? সবসময় তো আমাদের ইমান আছে। বৃদ্ধি ঘটানোর জন্যই মসজিদে আসতে হয়, বৃদ্ধির জন্যই সিয়াম আসে, বৃদ্ধির জন্য লাইলাতুল কদর আসে, বৃদ্ধির জন্যই আমরা তারাবি পড়ি, বৃদ্ধির জন্যই তো সব কিছু করি, তাই না? তো হ্রাস বৃদ্ধি যদি না থাকে, তাহলে তো আমি যত পাপই করি আমি ইমানদার। আজকের বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই মুরজিয়া সম্প্রদায়ভুক্ত হয়ে গেছি আমরা। যতই গান গাই, যতই লাফালাফি করি, যতই সুদ খাই, জুয়া খালি, সারাদিন বেড়ে গান বাজনা করে বেড়াই, লারে লাফা করি, মরার সময় ঠিকই জানাজাটা হবে। এবং সেখানে তিনি ধারণা করেন যে আমার ইমান ঠিক আছে, কাজে একটু সমস্যা আছে, মাঝে মধ্যে হয় এরকম, টাকা পয়সা থাকলে একটা হজ করে দেবো, মিটে যাবে শেষে বুড়ো বয়সে। এত সহজ নয়। ইমানের হ্রাস বৃদ্ধি প্রতি মুহূর্তে ঘটে। চোখের পলকে একটা কাফের মুমিন হয়ে যায়, একটা মুমিন কাফের হয়ে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তার সামনে আসলে একদল মানুষ এসে বলতো, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, বেরো বেরো। সূরা হুজুরাতের 5 আয়াত আপনারা জানেন। আল্লাহ রসুল বেরিয়ে এলেন, দুপুরে খেয়ে একটু ঘুমিয়েছিলেন। ওই অবস্থায় চিৎকার দিলে কেমন লাগে বলেন? কিচ্ছু বললেন না। জানি আর সব বদ্ধ মানুষে তো বলবেই, মূর্খদের কোনো হিসাব আছে নাকি? আল্লাহ বরদাস্ত করেননি, আয়াত নাজিল করে দিলেন। কি জন্য আয়াতটা? সূরা হুজুরাত পরে বলেন, 5 আয়াতে বলো, লাকানা খায়রাল লাহুম। এর আগে কি? তার গাধা আমরা কথা বলি। ওয়াইন তাসবিরু লাকানা খায়রাল লাহুম, ওরা যদি একটু সবর করত তাহলে এটা ওদের জন্য উত্তম হইতো। 5ম আয়াতটা বলো, কিছু ধারণা খেলে হাফেজ হয়েছে। যদি ওরা সবর করত, আল্লাহ রসুল বেরিয়ে আসা পর্যন্ত চিল্লাচিল্লি না করতো, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, তাহলে এটা ওদের জন্য ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেননি, কিন্তু আল্লাহ পাক বলে দিলেন। এটাতে বোঝা গেল কোনো মুরব্বির বাড়িতে গেলে সম্মান করতে হয়। তিনি ঘুমিয়ে থাকলে ডিস্টার্ব করতে হয় না, উঠলে তারপর ডাকতে হয়, শেখানো হলো। এরপর তাদের সঙ্গে তিনি বসেছেন, বসার পরে সেখানে তারা ইসলাম কবুল করলো, তাদের সমস্ত দাবি দেওয়া পূরণ করা হলো, চলে গেল। তার হাতে হাত দিয়ে বায়াত করে তারা চলে গেল। এরপর আসলো বনু আসাদের দল। এই সূরা হুজুরাতের শেষ দিকে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তাউন্নু আলাই ইসলামাকুম বাল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আম হাদাকুম আন হাদাকুম লিল ঈমান। এই আরেকটা দল বনু আসাদ।
এরা এসে বলছে, হে আল্লাহ রসুল, দেখেন আমরা কিন্তু আপনার দাওয়াতে ইসলাম কবুল করি নাই, আমরা নিজে নিজে দূর থেকে শুনে ইসলাম কবুল করেছি। অহংকার দেখালে একটু। তা আল্লাহ রসুল কিছু বলার আগে আল্লাহ পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে মোহাম্মদ, ওরা তোমার উপরে খুবই এহসান দেখাচ্ছে যে আমরা ইসলাম কবুল করেছি। বল, তুমি বলে দাও ওদেরকে, লা তামান্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা ইসলাম কবুল করে আমার প্রতি বিশেষ কোনো এহসান করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদেরকে ইসলাম কবুলের হেদায়েত দান করেছেন, এজন্য তিনি তোমাদের উপরে অনুগ্রহ করেছেন। তোমরা মুসলমান হয়ে আমার প্রতি কোনো অনুগ্রহ করো নাই, করলে তোমার ইহকালে পরকালে লাভ, আমার কি? ওই কথা আমরাও আজও বলি, আমাদের কথা শুনে আপনি যদি হেদায়েত হন, ভালো পথে আসেন, আমার কোনো লাভ নেই, লাভ আপনার। বিপথে গেলেও আমার কোনো ক্ষতি নেই, ক্ষতি আপনার। অতএব এখানে কোনো অহংকার চলবে না যে আমি মুসলমান, আমি তো জান্নাতে যাবই, এত সহজ নয়। এবারে তারা বায়াত যারা করেছিলেন তার মধ্যে একজন ছিলেন তোলাইহা আসাদি। আল্লাহ রসুলের হাতে বায়াত করে চলে যাওয়ার পরে বাড়ি থেকে চিন্তা করেছে, দেখলাম উনি নবী হওয়াতে ওনার কি বিশাল ব্যাপার স্যাপার, কত লোক তাকে সম্মান করছে, বড় প্রাসাদ নাই কিন্তু তার বিশাল মর্যাদা আছে, সম্মান আছে, উনি যাই বলে মানুষ তাই শোনে। তো আমিও তো ওরকম হতে পারি, তার চেয়ে আমি কম কিসি, আমার ধন দৌলত আছে, এলাকায় বিরাট প্রভাব প্রতিপত্তি আছে। কিছুদিনের মধ্যে ওই লোকটা অহংকারী হয়ে গেল এবং সেখানেই সে নবী হিসাবে নিজেকে ঘোষণা করলো যে আমিও একজন নবী। তার নাম তোলাইহা আসাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত করে সালাত আদায় করে চলে যাওয়ার পরে যদি কেউ মুরতাদ হয়, তাকে আর কি বলা যাবে? বাকিরা কিন্তু হয়নি। ইমান যে কম বেশি হয় এটা বলতে গিয়ে কিন্তু কথাটা বললাম। একই সঙ্গে আসলেন 15-20 জন লোক, একজনের ইমান নষ্ট হয়ে গেল, আর একজনের ইমান বেড়ে গেল। এটাতেই জাজ্জল্যমান প্রমাণ নির্ভর করছে, নিহিত রয়েছে যে ইমান সবসময় কম বেশি হতেই আছে। আর একজন দেখেন মুসাইলামা, ইয়ামামার বড় নেতা, তিনি এসেছেন বড় একটা দল নিয়ে, এসে মদিনায় আল্লাহ রসুলের প্রভাব প্রতিপত্তি দেখে ওর ভিতরে অহংকার সৃষ্টি হয়ে গেছে। বায়াত করলো, ইসলাম কবুল করলো, যাওয়ার সময় বলছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছেন, আমাকে এর অর্ধেক দিতে হবে, তাহলে আমি আপনার উপরে ঈমান আনবো এবং আমার ইয়ামামা এলাকার সমস্ত লোক আপনার অনুগত থাকবে, নিয়মিত আমরা এখানে সাদাকা পাঠাবো। ওই সময় আল্লাহ রসুলের হাতে একটা শুকনা খেজুরের ডাল ছিল। বলে, তুমি এটাও যদি চাও এটাও তোমাকে দেবো না, কারণ এই ইসলামিক ক্ষমতা চেয়ে নেওয়া যায় না। হাদিসটা আমরা প্রায় বলি না, এর কারণ কিন্তু এইটা। বায়াত করলে, ইসলাম কবুল করলে, চলে গেল। কিছুদিন পরে গিয়ে এও নিজেকে নবী দাবি করলো, মনে করলো নবী হতে পারলে তো মানুষের কাছে সম্মান বেশি পাওয়া যায়, অর্থাৎ ও নবুয়ত দাবি করল। চিঠি পাঠালো আল্লাহ রসুলের কাছে, তুমি আমার নবুয়ত কবুল করো, আমিও তোমার নবুয়ত কবুল করব। অবস্থাটা বুঝছে? অথচ তারই প্রতিনিধি সুমামা বিন আসাদ, তিনি এসেছিলেন আল্লাহ রসুলকে ওই মুসাইলামা কাযযাবের পক্ষ হয়ে হত্যা করার জন্য গোপনে। পরবর্তীতে তিনি গ্রেপ্তার হয়ে ইসলাম কবুল করলেন এবং এত ভালো মুসলমান হলেন, তার আগের সব জীবন পাল্টে গেল। তিনি পরিষ্কার আবু সুফিয়ানকে হুমকি দিল, যদি আমার রসুল তোমাদেরকে অনুমতি না দেন তাহলে ইয়ামামার কোনো খাদ্যশস্য মক্কায় আসবে না, তোমরা না খেয়ে মরবে।
অবশেষে আবু সুফিয়ান আল্লাহ রসুলের কাছে শরণাপন্ন হয়ে বলল, দেখো তুমি তো আমাদেরই ছেলে, এখন না নবী হয়েছ, তো আমরা যেসব মরবো এটাকে তুমি চাও? তুমি অন্তত সুমামা বিন আসালকে বলে দাও যেন এমামা থেকে খাদ্যশস্য মক্কায় আসে। তখন কিন্তু উভয় পক্ষ পরস্পর শত্রু, তখন তো আবু সুফিয়ান কিন্তু তার মুসলমান হয়নি। আল্লাহ রসুল দেখলেন নিজের বংশের লোকেরা না খেয়ে মরবে, তিনি আবার বললেন, হে সুমামা বিন আসাল, তোমরা এদের মক্কায় আবার খাদ্যশস্য পাঠাও। দেখুন, একই বংশে, একই গোত্রের, একই এলাকার একজন মুসাইলামা কাজ্জাব বলে ইতিহাসে চিহ্নিত হয়ে গেছে, আর একজন তারই দূত উসামা বিন আসাদ হানাফি, তিনি কিন্তু রসুলকে হত্যা করার জন্য গেছিলেন, তিনি হয়ে গেলেন মুসলমান। কি বলবেন, ইমান কম বেশি হচ্ছে না কেন? উনি কিন্তু নেতা, উনি ইসলাম কবুল করেছিলেন, পরেই মোরতাদ হয়ে গেলেন, আর ইনি হলেন তার হুকুমপ্রাপ্ত নিয়োজিত একজন গুন্ডা বলা যায়, সন্ত্রাসী, তিনি হয়ে গেলেন মুসলমান। এটাই প্রমাণ হয় যে ইমান সবসময় কম বেশি হতেই আছে। চোখের পলকে একটা মানুষ কাফের হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মানুষটা ইসলাম কবুল করে নিচ্ছে। এরকম বহু ঘটনা সাহাবায়ে কেরামের জীবনে ঘটে গেছে, এটা আমাদের জীবনেও সম্ভব। এজন্য এখানে বলা হচ্ছে সিয়াম ফরজ করা হচ্ছে তোমাদের উপর, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, অর্থাৎ যা আছে তার চেয়ে বেশি আল্লাহ ভীরু হতে হবে। এই সময় বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, মনে মনে খালি ভয় করলে হবে না। এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলছেন আইয়ামা মাদুদাত, গণিত মাত্র কয়েকটা দিন, বেশি দিন না বাবা, কষ্ট হবে না, মাত্র কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান, এরপরও সহজ, যদি তোমাদের মধ্যে কেউ পীড়িত হয়ে যায়, ও আলা সাফারিন, অথবা সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে কষ্টের কারণে অন্য সময় তুমি আবার আদায় করতে পারো। কত সহজ করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আগের উম্মতের উপর ছিল না। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, আর যদি তোমরা কষ্ট বোধ করো, শেখে ফানি যারা আছে, বৃদ্ধ মানুষ, শরীর স্বাস্থ্য কুলাচ্ছে না, কোনো রকমেই পারা যাচ্ছে না না খেয়ে থাকলে, ইয়াতাজাসসামুনাহু, ব্যাখ্যা দিচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাহলে ফিদয়াতুন তাআমু মিসকিন, প্রতিদিনের জন্য একটা করে মিসকিন খাওয়াও। সেটাও আপনাকে প্রতিদিন বিরিয়ানি খাওয়াতে বলা হচ্ছে না, এটাও তিনি ব্যাখ্যা দিয়েছেন হাদিসে, এক মুদ পরিমাণ চাউল দাও, অর্থাৎ এক সা হয় 4 মুদে, এক সায়ের 4 ভাগের 1 ভাগ খাদ্যশস্য দাও। তাও বলা হচ্ছে উন্নত মানের না পারলে মধ্যম মানের দাও। আর আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যদি তুমি ইচ্ছাকৃতভাবে আরও বেশি বেশি করে দাও তাহলে এটা তোমার জন্য উত্তম হবে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে ভালো খানা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরও আপনাকে কিছু দিতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। সিয়াম রাখতে পারছেন না যেহেতু, আপনাকে মিসকিন খাওয়াতে হবে প্রতিদিনের জন্য। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে হ্যাঁ, যদি তোমরা সিয়াম রাখো কষ্ট হলেও এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝো। এর মধ্য দিয়ে জ্ঞানী মানুষের প্রতি ইঙ্গিত করা হয়েছে, তুমি একবার সিয়ামের উপকারিতা এবং কল্যাণকারিতার ব্যাপারে গবেষণা করে দেখো, তোমার পুরা দেহ মনের পবিত্রতা এখানে নিয়ে আসবে। এর সম্পর্কে স্বয়ং আল্লাহ রসুল একদিন হাদিসে যুবকদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, হে যুবকেরা, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। ওমান লাম ইসতাতি', আর যার সে সামর্থ্য নাই ফালাইহি বিসসাওম, সে যেন সিয়াম রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ সিয়াম তার জন্য পাপ থেকে বিরত রাখা রক্ষা কবচ। দেখেন, এর মধ্যে দিয়ে বলে দেওয়া হলো সিয়াম শুধুমাত্র দৈহিক নয়, তাজকিয়াতুন নফস ওয়াল বাদান কিলাইহিমা,
মনের এবং দেহের উভয়েরই পবিত্রতা আনয়ন করে সিয়ামের মাধ্যমে। আর এই কারণেই অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একদিন সিয়াম রাখে বা'আদ আল্লাহ পাক তাকে দূরে রাখেন মিনান নার ৭০ খরিফান, ৭০ বছরের পথ তাকে দূরে রাখেন জাহান্নামের আগুন থেকে। এটা কেন বলা হচ্ছে? কারণ সিয়াম রাখলে সে অন্যায় কাজের স্পৃহা তার মধ্যে কমে যায়, বরং থাকেই না। ক্ষুধায় তৃষ্ণায় যখন দেহের মধ্যে জ্বলন ধরে তখন কি অন্যরকম বাজে চিন্তার অবকাশ থাকে না। এমনকি ওই ক্ষুধার্ত মানুষটি অন্যায়ভাবে টাকা হাতে পেলেও বলে এখন না ভাই, সন্ধ্যার পরে এসো। দেখবেন তারা ঘুষখোর অফিসার, ওরা সিয়াম অবস্থায় ঘুষ খায় না। তাদের ধারণা এই সন্ধ্যা পর্যন্তই সব হারাম, সন্ধ্যার পরেই আবার সব হালাল। এই ধারণা তো ঠিক নয়। ও ফজর থেকে একেবারে আগামী দিনের ফজর পর্যন্তই আপনি সিয়াম আছেন। তবে কি সুযোগ দিয়েছেন ইসলামের কারণে, এই সুযোগটা আপনি পেতেন না। এ বিষয়ে বিস্তারিত তফসিরে দেখবেন। প্রথম দিকে যখন সিয়াম ফরজ হয় তখন কিন্তু একটানা, যদি সন্ধ্যাবেলায় আপনি ঘুমিয়ে যেতেন তাহলে আপনি ঘুম থেকে উঠে আর পুনরায় ইফতার করার সুযোগ পেতেন না। ওই অবস্থাতেই আপনাকে পরদিন থাকতে হতো। সাহাবীদের জীবনে এরকম ঘটে গেছে। তখনই আবার আয়াত নাজিল হয়েছে যে না, তোমরা এটা পারবে না, একটানা ২৪ ঘন্টা সিয়াম রাখা সম্ভব নয়। আল্লাহ রসুল রাখতেন, মাঝে মধ্যে সময় বিশাল করতেন। সাহাবে কেরাম কেউ কেউ শুরু করে দিয়েছিলেন। আল্লাহ রসুল বললেন তোমরা এটা পারবে না, এটা আমি পারি, আমাকে আল্লাহ পাক খাওয়ান এবং পান করেন, আমাদের মতো তুমি পারবে না। এটা দিয়ে প্রমাণ হয় যেটা আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করা হয়েছে ইফতার করার। ইফতার করার সুযোগ দেওয়া হয়েছে বলে ইফতার পরে সব কিছু হারামকে হালাল করা হবে, এটা নয়, বরং এটা প্রশিক্ষণের মাস। এরপরেই হাদিসে আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন। পূর্ববর্তী উম্মতটি মনে রাখেন, নূহের যুগ থেকে আমাদের রসুলের যুগ পর্যন্ত সিয়াম ফরজ ছিল। তবে কি তখন ছিল ৩ দিন মাসে। আর আল্লাহ রসুলের আমলে আইয়ামের জাহেলিয়াতে আরব দেশে আশুরা সিয়াম ফরজ ছিল। সিয়ামবিহীন কোনো উম্মত পৃথিবীতে আসে নাই। এটাই বলা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও সিয়াম ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া কাকে বলে? ওয়াকাত কিলা, বলা হয়েছে সরাসরি যে বিশুদ্ধ সনদে প্রমাণিত তা নয়, এটা খুবই মশহুর। মদিনা মসজিদের ইমাম উবাই বিন কাবকে জিজ্ঞেস করছেন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাকওয়া কাকে বলে? জবাব দিচ্ছেন আমা সালাক্তা তরিকান যা শৌকিন, আপনি কি কোনো কাটা বিছানো রাস্তার উপর দিয়ে চলেছেন? জবাব দিলেন বালা, চলেছি। ইস্তাহাত্ত ওয়া সম্মার্ত, খুবই হিসাব করে করে পা ফেলি যেন পায়ে কাটা না ফুটে। জবাব দিচ্ছেন উবাই বিন কাব, ফাযালিকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। এটাই কবিতা আকারে এসেছে প্রখ্যাত আরব কবি ইবনুল মুতাজের কবিতায়। ইবনুল মুতাজ মানুষটাকে পরিচয় করে দেওয়া ভালো, মানে সাধারণ কবি নন। বিখ্যাত খলিফা হারুনুর রশিদের ছেলে ছিল মুতাসিম বিল্লাহ, তার ছেলে ছিলেন খলিফা মুতাওয়াক্কিল আলাল্লাহ। আর এই মুতাওয়াক্কিলের ছেলে ছিলেন মুক্তাস বিল্লাহ। ইনি পরবর্তীতে খলিফা হতেন, কিন্তু স্বেচ্ছায় তিনি খেলাফত গ্রহণ করেন নাই। দেখেছেন তার বাপদাদাদের জীবনে খলিফা হলে কি জ্বালা, কত মানুষের গাল খেতে হয়, কত অবস্থায় থাকতে হয়, এত আরাম আয়েশের থেকেও কোনো শান্তি পাওয়া যায় না। তাই এই বিশুদ্ধ চিত্ত মানুষটি খলিফা হওয়ার মতন বিরল একটি সম্মান স্বেচ্ছায় পরিত্যাগ করেছিলেন। অতএব অন্য কবি আর এই কবির সমান নয়। তিনি বলছেন, দেখো, খাল্লিদ দুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যালিকা তুকা,
হে মানুষ, ছোট হোক আর বড় হোক যাবতীয় পাপ বর্জন করো। যালিকা তোকা, এটাকেই বলা হয় তাকওয়া। ছোট কাজ করলাম, ছোট পাপ করলাম, অসুবিধা কি? বড় তো করি নাই। হাদিসে রয়েছে ইমানদার 3 রকম। অন্যায় দেখলে প্রথমে হাত দিয়ে প্রতিরোধ করে, না পারলে কথা দিয়ে প্রতিরোধ করে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে। অতএব আমাদের প্রশাসন বা আমাদের নেতৃবৃন্দ, সমাজ নেতারা যদি বলেন আনন্দমেলা হচ্ছে, সারাদিন গান বাজনা বাজাচ্ছে, ওরা ওদের কাজ করুক, আপনারা আপনাদের কাজ করেন, না পারলে 3 নম্বর ইমানদার হবে। ইমান থেকে তো বেরিয়ে যাচ্ছেন না। শুনছেন তো যুক্তিগুলো, কত চমৎকার যুক্তি না? এই যুক্তিগুলো যদি কোনো প্রশাসন দেয় বা যাদের হাতে ক্ষমতা আছে এমন কোনো মানুষ যদি দেন, তাহলে তাদের অবস্থাটা কি হবে? সে কারণেই রমজান আসছে তাকওয়া সৃষ্টি করার জন্য, আল্লাহ ভীতি সৃষ্টি করার জন্য। মানুষ পাপ করবে, অন্যায় করবে, সবই চলবে, এরপরে রমজান চলবে, হবে না। কোনো মুসলমান সিয়াম রাখবে আর পাপ করবে আর ভাববে আমি 1 নম্বর 2 নম্বরে যেতে না পারলে 3 নম্বরে থাকবো। জি না, 1 নম্বরে না পারলে 2, আপনি 1 নম্বরও চেষ্টা করলেন না, 2 নম্বরও চেষ্টা করলেন না, 3 নম্বরে থাকবেন। আল্লাহ কি আপনার মনের খবর রাখেন না? আপনি কোন কারণে কাজটা করলেন? মানুষ হয়তো আপনার মনের খবর রাখে না। আপনি যে গোপনে গোপনে এইসব পাপের কাছ থেকে ভাগ পান, একটা আর্থিক অংশ মানুষ দেখতে পায় না, কিন্তু সবাই জেনে ফেলেছে। এই সমস্ত পাপকর্মে যারা সহযোগিতা করে বিভিন্নভাবে, কথা দিয়ে বা নিজের দৈহিক সহযোগিতা দিয়ে বা যে কোনোভাবে সহযোগিতা যদি কেউ করে থাকেন, মনে রাখবেন আল্লাহ পাকের একটা মৌলিক আয়াত নাজিল করেছেন সূরা মায়দা 3 নম্বর আয়াতে, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো এবং গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সাহায্য করো না। এই আয়াতের বিরুদ্ধে গিয়ে যতই সিয়াম রাখুন আর হজ করুন আর উমরা করুন, কোনো কাজ হবে না। অতএব সাবধান। কবি ইবনুল মুতাজ বলছেন, খাল্লে, ছেড়ে দাও যত রকম পাপ আছে, জুনুব আছে, সাগীরা হোক আর কবিরা হোক, যদি ছাড়তে পারো ফাযাকাত তাকওয়া, ওটাই হলো তাকওয়া। আর চলো তুমি এমনভাবে, আসনা কামাশিন, চলো এমনভাবে, ফাওকা আরদিস শওক, যেন তুমি চলছো কাঁটা বেছানো রাস্তা দিয়ে, ইউহাদ্দুরু মা ইয়ারা, প্রতি পদক্ষেপে তুমি সতর্কভাবে চলবে। ওয়ালাহা তাকিরান সাগীরাতান, ছোটকে তুমি হীন মনে করো না। মনে রেখো, ইন্নাল জিবালা মিনাল হাসা, বিশাল পাহাড় গঠিত হয় ছোট্ট ছোট্ট কাঁকরের দানা দিয়ে, ঠিক না? ছোট্ট ছোট্ট কাঁকরের দানা দিয়ে বিরাট পাহাড়ের তৈরি হয়। তোমার ছোট্ট ছোট্ট পাপগুলো স্তূপীকৃত হয়ে বড় পাপে পরিণত হবে, তখন তোমাকে কে জাহান্নাম থেকে রক্ষা করবে? অতএব হে মানুষ, ছোট পাপ থেকে বেঁচে থাকো। একটা মৌলিক প্রবাদ মনে রাখবেন, লা সাগীরাতা ফি ইসরার ওয়ালা কবীরাতা ফি ইস্তিগফার। বারবার করলে সগীরা গুনাহ সগীরা থাকে না, আর ইস্তিগফার করলে, তওবা করলে কবিরা গুনাহ কবিরা থাকে না, অর্থাৎ ওটা আল্লাহ পাক ক্ষমা করে দেন। বারবার যদি সগীরা গুনাহ করেন, মদ খাওয়া বড় কবিরা গুনাহ, ঠিক না? আপনি ফতোয়া দিবেন সিগারেট খাওয়া তার চাইতে কম হতে পারে সগীরা গুনাহ, ঠিক আছে। বারবার যদি খান তখন কি হবে? এটার জবাব হচ্ছে, বারবার কোনো সগীরা গুনাহ যদি করেন ওটা কবিরায় পরিণত হয়ে যাবে। আর কবিরা গুনাহ যদি কখনো করে ফেলেন, যদি সঙ্গে সঙ্গে আপনি তওবা করেন, লজ্জিত হন, অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, পুনরায় সে কাজ আর না করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। তো এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে। সগীরা গুনাহ বারবার করা যাবে না, কবিরা গুনাহ করলেও সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট তওবা করতে হবে। এবার আসুন সিয়ামের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রসুল বলে দিচ্ছেন। আন আবি হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه মুত্তাফাক আলাইহি। যে ব্যক্তি সিয়াম রাখলো ইমানদারের সাথে এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ সওয়াবের আকাঙ্ক্ষায়, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার বিগত সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। প্রশ্ন কিন্তু দুটা খেয়াল রাখবেন, ঈমান এবং ইহতিসাব। পূর্ণ ইমানদারের সাথে এবং আমি সওয়াব আকাঙ্ক্ষা করব সেই উদ্দেশ্যে। যদি ঈমানের বিষয়টি দুর্বলতা থাকে এবং সওয়াবের আকাঙ্ক্ষা না থাকে, স্রেফ লোক দেখানো বিষয়টি হয় বা রেওয়াজ পালন করা হয় বা মানুষকে দেখানো হয়, তাহলে আপনার এই সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। এর মাধ্যমে আপনার বিগত গুনাহ মাফ হবে না। শর্ত দুটো যেন মনে থাকে, ঈমান এবং ইহতিসাব। পরীক্ষার্থী ছাত্র দিন রাত জেগে পড়াশোনা করে, তার আকাঙ্ক্ষা থাকে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, তার জীবনের একটা বড় লক্ষ্যে পৌঁছবার জন্য সে দিন রাত তকলিফ স্বীকার করে। ঠিক অনুরূপভাবে মুমিন জান্নাত পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করবে এবং তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সেজন্যই সে রমজানের মাসে কষ্ট করবে। ওই আকাঙ্ক্ষা যদি তার মধ্যে জাগ্রত না হয়, তাহলে সিয়াম তার জন্য ব্যর্থতায় পর্যবসিত হবে। অতএব আমাদেরকে মূল বিষয়টি উপলব্ধি করতে হবে। দেখেন, ব্যাখ্যা আমার কিছুই দেওয়া লাগবে না, সবই হাদিস থেকে ব্যাখ্যা পাবেন। কারণ আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها। আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 গুণ বেশি সওয়াব পায়। একটি নেক আমল করলে আদম সন্তান 10 গুণ বেশি নেকি পায়, যদি নাকি খালিসাতান লিওয়াজহিল্লাহ হয়। সিয়ামের পারিভাষিক অর্থ হচ্ছে আল ইমসাক মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমআ ফি নাহারি রমাদান খালিসাতান লিওয়াজহিল্লাহ। রমজান মাসের দিনের বেলায় খাদ্য, পানীয় এবং যাবতীয় যৌন সম্ভোগ থেকে বিরত থাকা খালিসাতান লিওয়াজহিল্লাহ, স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, একেই বলা হয় সিয়াম। অন্যরা উপবাস থাকে, খালিসাতান লিওয়াজহিল্লাহ হয় কি সেটা? হিন্দুরা উপবাস থাকে, অন্যান্য বিধর্মীরাও অনেকে উপবাস থাকে, শুনতে পাই আমরা। তারা তো আল্লাহকে খুশি করার জন্য থাকে না। মুসলমানরা সিয়াম রাখে, তারা উপবাস থাকে খালিসাতান লিওয়াজহিল্লাহ, স্রেফ আল্লাহকে খুশি করার জন্য। এই সংজ্ঞাটা মাথায় রাখবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। রিয়া এবং সুমআ, লোক দেখানো বা লোককে শোনানোর উদ্দেশ্যে যদি সিয়াম রাখি, ওই সিয়াম কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন, বান্দা যখন কোনো নেক আমল করে আল্লাহর ওয়াস্তে, তখন আল্লাহ পাক খুশি হয়ে তার 10 গুণ নেকি দান করে থাকেন। দশ গুণ বলে কিন্তু ক্ষান্ত হয়নি, এলা সাবে মেয়াতে দেখ 10 থেকে 700 গুণ ইমানের হ্রাস বৃদ্ধির দলিল নেন। 10 থেকে 700 গুণ নেকি বৃদ্ধি করে দিয়ে থাকেন। তার ইমানের গভীরতার উপরে নির্ভর করে সব কিছু। ক্বাল আল্লাহু তাআলা হাদিসে কুদসি ইল্লা সাওম, সব কাজের হিসাব আলাদা, সওমের হিসাব আলাদা। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সিয়াম রাখা স্রেফ আমার জন্য এবং আমি নিজ হাতে তাকে বদলা দান করব। হিসাব আলাদা। এর মধ্যে হজও পড়লো না, সালাতও পড়লো না, যাকাতও পড়লো না, সিয়ামকে আল্লাহ পাক পৃথক করে নিলেন। গুরুত্ব বাড়লো না? এটা আমার জন্য বান্দা রাখে। দিনের বেলা কেউ টের পাচ্ছে না, টয়লেটের মধ্যে গিয়ে বাথরুমে গিয়ে যে 1 গ্লাস পানি খেয়ে আসে কেউ টের পাবে? বাথরুম গিয়ে যে নুডলস খেয়ে আসে কেউ টের পাবে? কেউ টের পাবে না। এজন্য বলা হচ্ছে এটা আমার জন্য বান্দা রাখে, অতএব আমি তাকে যা যা দিব।
ব্যাখ্যা দিচ্ছেন এদাও শাহওয়াতাহু ওয়া তাআমাহু লি, সে খানাপিনা ত্যাগ করে এবং তার যৌন সম্ভোগ কামনাকে পর্যন্ত দূর করে রাখে, চেপে রাখে, লি, আমার জন্য। লিসিয়ামে ফারাহাতা লিসাইমে ফারাহাতান, মনে রেখো সায়েমের জন্য দুটা খুশির মুহূর্ত আছে। ফারাহাতুন ইনদাল ইফতার, যখন সে ইফতার করে তখন সে খুশি মনে বসে, কখন খানা শুরু করব। ফারাহাতুন ইনদাল লিকায়ে রাব্বিহি, আর যখন সে আল্লাহর সঙ্গে মিলিত হবে কিয়ামতের দিন, তখন সে খুশি মনে আল্লাহর সামনে দেখা করবে। এই দুটি খুশির মুহূর্ত তার জীবনে আসবে। যদি সে আল্লাহর ওয়াস্তে সিয়াম রাখে, ইনশাআল্লাহ আমরা মৃত্যুর পরে আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি খুশি মনে সাক্ষাৎ করব। আর হাসি মুখে যদি সাক্ষাৎ করতে পারি এবং আল্লাহ যদি খুশি হন আমাদের দেখে, ইনশাআল্লাহ বিনা হিসাবে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কারণ হাদিসে এসেছে মা আয়েশা সিদ্দিকাকে বলা হচ্ছে, একদিন তিনি রাত্রিবেলা সিয়াম সালাত আদায় করছেন রাতের অন্ধকারে। একসময় আল্লাহ রসুল বলে বসলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে আছেন, সালাম ফিরানোর পরে বলি, হে আল্লাহ রসুল, আপনি এই দোয়াটা কেন পড়লেন আজকে? তো শোনো আয়েশা, কিয়ামতের দিনে যদি আল্লাহ পাক কারো হিসাব ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, নুকেশা, হিসাব নিকাশ যদি ভালো করে নেন, কারোরই উপায় নেই বেঁচে যাওয়ার, তাহলে কি হবে? এজন্য এই দোয়া পড়ি আমি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রতি জুমায় আমরা পড়ি, দেখেন না, আল্লাহ তুমি আমার হিসাবটা গ্রহণ করো, সহজ হিসাব। তখন আয়েশা বলছে যে আমার ওজন হবে, ভারী হবে, কম হবে, এগুলো কি অবস্থা? তাহলে তখন আল্লাহ সব বলছেন, হ্যাঁ সবই হবে, কিন্তু মনে রেখে দিও, যাকে আল্লাহ পাক ক্ষমা করবেন তার আমলনামা খালি বের করা হবে, হিসাব নিকাশ কঠিনভাবে ধরা হবে না, তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, স্রেফ পেশ করা হবে। তো সেদিনেও যেন আমরা আমাদের হিসাবটা স্রেফ পেশ করা হয়, খুঁটি খুঁটি দেখা না হয়। এজন্য আজকে আমাদেরকে সিয়াম রাখতে হবে সত্যিকার অর্থে, যে সিয়ামের মধ্যে কোনো রকম খুঁত থাকবে না। খালুফু ফামিস সাইম আত্যাব ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, সারাদিন না খেলে মুখে একটা গন্ধ হয় সাইমের, এ বিষয়েও আল্লাহ রসুল খেয়াল করেছেন। দেখো তোমার মুখের দুর্গন্ধটুকু আল্লাহ নিকটে মিশকে আম্বার চাইতে সুগন্ধের মতো, অতএব তুমি সিয়াম বন্ধ করো না। মনে রাখবেন, সিয়াম অবস্থায় মেসক করা জায়েজ, কোনো সমস্যা নাই। কাঁচা ডাল হোক আর শুকনা ডাল হোক, মেসক করবেন বিকালে, কোনো সমস্যা নেই। এবারে শেষ দিকে বলে দিচ্ছেন হাদিসের, ওয়াইজা কানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যখন তোমরা সিয়াম রাখবে তখন তোমরা এমন কোনো কথাবার্তা বলবে না যেগুলো মন্দ কথা, এক কথায় শেষ, কোনো মন্দ কথা মুখ দিয়ে বলবে না। ওয়ালা ইয়াসখাব, চিৎকার দিয়ে উচ্চস্বরে গালিগালাজ করবে না। ফাইন সাব্বাহু আহাদুন, যদি কেউ তোমাকে গালি দেয় অথবা তোমার সঙ্গে লড়াই করতে আসে, তাহলে বলো ইন্নী ইমরাউন সাইম, ভাই আমি একজন রোজাদার ব্যক্তি, আমি একজন সায়েম, আমি বেশি কথা বলতে পারবো না, কারণ আমার কথারও সিয়াম আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লাহু হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা কথা এবং কাজ পরিত্যাগ করতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই সে হয়তো খানাপিনা বন্ধ রাখুক, এটা ধমকি। সিয়াম রাখবেন, শর্ত হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করবেন, এবং এমন কোনো মন্দ কথা এবং কাজ করবেন না যাতে আপনার সিয়াম ত্রুটিপূর্ণ হয়। ত্রুটিপূর্ণ জিনিস কোশ্চিনকালেও আমরাও ভালোবাসি না, আল্লাহও ভালোবাসেন না। ভেজাল খাদ্য মানুষও ভালো বলে না, আল্লাহও ভালো বলেন না। অর্থাৎ ভেজাল সিয়াম নিয়ে সিয়াম রাখলে আমার বিগত গুনাহ মাফ হবে না। বিগত গুনাহগুলো মাফ করার জন্য সুযোগ আসছে আমাদের সামনে। আগামীতে এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে যদি আমরা রমজানের সিয়াম দেখতে পাই, চাঁদ দেখতে পাই, আমরা সিয়াম রাখব। এই উপলক্ষে জনগণের সামনে আমাদের 6টি আহ্বান আছে, সে আহ্বানগুলো আপনাদের শুনিয়ে দিই। প্রত্যেকের জন্য এর মধ্যে লাভ আছে ইহকালে এবং পরকালে। রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং যাবতীয় অশ্লীলতা হতে বিরত থাকুন। অশ্লীলতার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই,
যা হচ্ছে সারা দেশে, পত্রিকা দেখছি খালি নওদাপাতি হচ্ছে না, সারা দেশেই প্রশাসনের সরাসরি সহযোগিতায় জুয়া খেলা চলছে, হাউজি খেলা চলছে, যুব চরিত্র ধ্বংস হয়ে গেল, নারী পুরুষের ঢলঢলি চলছে, সারাদিন মাইকের অত্যাচারে থাকা যায় না, সারা রাত আল্লাহর ইবাদত করা যায় না, রোগীরা রোগ বেড়ে যাচ্ছে, বাচ্চারা চিৎকারে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে, বৃদ্ধাদের কী অবস্থা আমরা বুঝতে পারছি। কিচ্ছুই বলার নাই, যেহেতু শাসন ক্ষমতা যাদের হাতে তারাই এগুলো করছেন। মুখে মিষ্টি মিষ্টি কথা সবাই বলে, বিবৃতি বহু লোকেই দেয়, রিস্ক কেউ নিতে চায় না। আমরা সবার উদ্দেশ্যে বলবো, দয়া করে আল্লাহকে ভয় করো। এই আনন্দ বেশি দিন টিকবে না। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটি রোগের বীজাণুকে উক্ত করে দিতে পারেন, একটা রোগের ধাক্কা আপনার সারা জীবনের ইনকাম শেষ হয়ে যাবে। জর্জ ফ্রেশার বিখ্যাত বিজ্ঞানী, আল্লাহকে বিশ্বাস করতেন না, তিনি একদিন এক গ্লাস পানি পান করার সময় হঠাৎ করে দেখলেন বিজ্ঞানীদের চোখ আর আমাদের চোখ তো ভাই সমান না, তাই না? তিনি তার বিজ্ঞানের যন্ত্রে দেখলেন যে গ্লাসের মধ্যে কিলবিল করছে অসংখ্য বীজাণু, কলেরার বীজাণু, টাইফয়েডের বীজাণু, নিউমোনিয়ার বীজাণু, ক্যান্সারের বীজাণু কিলবিল করছে। উনি চমকটে পানি পান করে বন্ধ করলেন। এ কি খাচ্ছি আমি? চোখে না দেখে খাই, কোনোদিন টের পাইনি। আজকে যখন যন্ত্র ফিট করে দেখছি পানির মধ্যে এত পোকা, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মারণাস্ত্রের মতন বীজ লুকিয়ে আছে এর মধ্যে। আর এই পানি প্রতিদিন আমি আমার ছেলেমেয়েরা গ্লাস খেয়ে নিচ্ছি, কিছুই হয় না। তখন তিনি বললেন, আল্লাহ তুমি ছাড়া কারো ক্ষমতা নেই এই রোগ বীজাণু থেকে বান্দাকে বাঁচানোর। এই শুধু পানির শ্বাস করতে গিয়ে এই নাস্তিকটার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে গেলেন। আমরা কি হতে পারি না? হারাম টাকা কামাই করছেন, এই টাকা দিয়ে দুনিয়াতে বিলাসিত হচ্ছে। আপনার বাড়িতে হয়তো সুন্দর সুন্দর টাইলস ফিটিং হচ্ছে, বেশি কিছু হচ্ছে না। এখানে একটা বাড়ি, ঢাকায় একটা বাড়ি, শেষ। আসল বাড়িতে কবরস্থানে সব কিছু ফেলে রেখে কবরে চলে যেতে হবে। একবার স্মরণ করুন, আপনার সামনে প্রতিদিন শোক সংবাদ মাইকিং হয়, সঙ্গে সঙ্গে আপনার গানেরও মাইকিং হয়। দুই মাইকিংয়ের মধ্যে যখন শোক সংবাদের মাইকিংটা আপনার ভাগ্যে জুড়ে যাবে, তখন আপনার আনন্দ কোথায় থাকবে? অতএব মৃত্যুকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মৃত্যুর পরে কি নিয়ে যাবেন সাথে, সেটা চিন্তা করুন। আসল পথ ব্যাংকের টাকা নয়, আসল পথ মৃত্যুর সময় যেটা আপনার সঙ্গে যাবে সেইটা। অতএব সে বিষয়ে আসুন আমরা। বুদ্ধিমান মানুষ যারা, তারা কখনোই অস্থায়ী জীবনের জন্য চিন্তা করে না, তারা স্থায়ী জীবনের জন্য চিন্তা করে। যেখানে আমাকে একা থাকতে হবে, আমার সন্তান সন্ততি পাড়ার প্রতিবেশী কেউ আমার সঙ্গে যাবে না। আসুন সেই মৌলিক বিষয়টা আমরা ভাবনা চিন্তা করি। সেখানে গিয়ে কি হবে সেই বিষয়টি খেয়াল রাখুন। যাবতীয় অশ্লীলতা থেকে বিরত থাকুন। জিনের বেলায় এরপরে বিষয়ে একটা আয়াত বলে দিই, তাহলে আরও সহজ হবে। আল্লাহ পাক বলছেন সূরা আল-আনআম 151 আয়াতে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য এবং গোপন যাবতীয় অশ্লীলতার নিকটবর্তী হও না। বিরত থাকো তা কিন্তু বলা হচ্ছে না, নিকটবর্তী হও না। আমরা কিন্তু এটাই করছি, দুনিয়ার লোভে পড়ে আমরা এগুলো করি। দুনিয়ার কুহক থেকে দূরে থাকুন। আল্লাহর এই আয়াতটা অন্তত মেনে চলুন। এটা আমাদের নির্দেশ নয়, আল্লাহর নির্দেশ। তোমরা প্রকাশ্য এবং গোপন অশ্লীলতার নিকটবর্তী হও না। 2 নম্বর, দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখুন। এটা আপনাদের প্রতি আমাদের আহ্বান আল্লাহর পক্ষ থেকে। কি? কারণ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد। সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাত করবে কিয়ামতের মাঠে। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানাআতুহু তুআমা ওয়াশ শাহওয়াত। আমি এই ব্যক্তিকে খাদ্য এবং যৌন সম্ভোগ থেকে দিনের বেলায় বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, অতএব হে আল্লাহ এই ব্যক্তির পক্ষে তুমি আমার সুপারিশ কবুল করো। ওয়াকুল কোরআন, কোরআন বলবে মানাআতুন নাওমা বিল-লাইল, হে আল্লাহ আমি এই ব্যক্তিকে রাতের বেলা ঘুম বন্ধ করেছিলাম, সে তামাম রাত্রে জেগে থেকে কোরআন পড়তো। ফাশাফিনি ফিহি, অতএব হে আল্লাহ তুমি
এই ব্যক্তির ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ফায়ুশাফাআন, অতঃপর এই দুজনের শাফাত আল্লাহ পাক কবুল করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে সিয়াম অবস্থায় ব্যবসা করি, নিজে খাচ্ছি না, অন্যকে খাওয়াচ্ছি, অন্যের রোজা ভাঙ্গায় উদ্বুদ্ধ করছি, আপনি কি পাপী হবেন না? কটা পয়সা লাভ করবেন? এই পয়সা লাভ করতে গিয়ে আপনি বহু মানুষের রোজা ভাঙানোর কাজে সাহায্য করছেন। হ্যাঁ, আপনার যুক্তির কোনো শেষ নাই। দেখবেন খাওয়ার সুযোগ না পেলে অনেকে খাবে না, আর সুযোগ পেলে ইচ্ছা না থাকলে অনেকে খাবে। সম্পূর্ণ পাপের দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে বর্তাবে। অতএব যে সমস্ত হোটেল, মুসলিম হোটেলের মালিক যারা আছেন, দয়া করে লোভ কম করেন। কাপড় টাঙিয়ে দিয়ে খেলে কি আল্লাহ টের পায় না? কি দুর্ভাগ্য আমাদের! কাপড় টাঙিয়ে রাখি, কাকে লজ্জা করছেন? আল্লাহকে না মানুষকে? অতএব সাবধান। 3 নম্বর, জিনিসপত্রের ভেজাল দিয়ে নীরব গণহত্যায় অংশ নেবেন না। এবার রাজশাহীতে আম সস্তা। গতবারে সরকার একটু শক্ত হয়েছে, ব্যাপক লেখালেখি হয়েছে, বিষ দিবেন না। আলহামদুলিল্লাহ, এবার চাষিরা আল্লাহর ভয়ে না হলেও মানুষের ভয়ে বিষ দেয়। গাছ পাকা পর্যন্ত অপেক্ষা করেছে, এখন একসঙ্গে সব আম পেকে গেছে, এমন আমদানি হয়েছে, দাম কমে গেছে। এখন চাষিরা বলছে আমাদের লস হয়ে গেলে হাদিস মানতে গিয়ে। তো বাবা ঠিক আছে, হাদিস তো মানো নি, সরকার ভয়ে করেছো, নাকি কিছুই পাবো না। যদি হাদিস মেনে কেউ কাজটা করে, সে নাকি পাবে। আর সরকার লাঠির ভয় যদি করে থাকে, নাকি বই কিচ্ছু হবে না, দুনিয়া লস খাইতে হবে। মুসলমান সাবধান হোক। মানুষকে ক্ষতি করে, মানুষকে হত্যা করে নিজে লাভ করবে, হবে না। ফরমালিন দিলে, বিষ দিলে, আজকে হয়তো মরবে না, 2 দিন পরে মরবে। তিলে তিলে মানুষকে হত্যা করার যে বিধ্বংসী কারবার শুরু হয়েছে মুসলমানদের হাত দিয়ে হচ্ছে, তারা সেরেব একটা হাদিস মনে রাখবেন, মান গাসসানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মানুষকে প্রতারণা করলো, সে কখনোই মুসলমানদের দলভুক্ত নয়। 3, অন্য মাসের চাইতে এই মাসে অন্তত কিছু লাভ কম করুন, চেষ্টা করুন লাভ কম করার জন্য, আল্লাহর রাস্তায় করবেন। তাহলে আল্লাহ বুঝবে বান্দা কি জন্য করছে। দেখবেন আল্লাহ পাক আপনাকে রুজিতে এমন বরকত দিবেন, আপনি সে বরকত ধারণাও করেননি কখনো। ইনশাল্লাহ আপনারই ব্যবসা বেশি হবে, অন্যেরা 1 টাকায় দ্বিগুণ লাভ করে যা না করবে, আপনি কম লাভ করে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি পাবেন। একবার পরীক্ষা করে দেখুন। প্রতিবারই আমরা এটা বলে থাকি, এবারও বলে যাচ্ছি। এই বিষয়ে সূরা তাগাবুন 17 নম্বর আয়াতটি আপনার স্মরণ করে দিই। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফাহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। ইউদাইফহু লাকুম, যদি তোমরা কেউ আল্লাহকে ঋণ দাও, কর্জে হাসানা দাও, এই যে আপনি লাভ কম করলেন, এটা আল্লাহকে ঋণ দিলেন না। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ঋণ দাও কর্জে হাসানা, নিঃস্বার্থভাবে, আমি তোমাকে দ্বিগুণ দান করব। বলুন আলহামদুলিল্লাহ। আপনি নিঃসন্দেহে ব্যবসা করে দ্বিগুণ লাভ করতে পারেন না। 100 টাকার মাল 200 টাকা বিক্রি করতে পারেন না, বেশি বেশি 100 টাকার মাল 110 টাকা বিক্রি করেন। আল্লাহ বলছে আমি তোমাকে দ্বিগুণ দেবো যদি তুমি আমাকে দাও। আরও কি করবো? ইয়াগফির লাকুম, তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহু শাকুরুন হালিম। 5 নম্বর, ব্যবসায়ে প্রতারণা ও ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। আয়াতগুলো মনে রাখবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন। মাপে ওজনে কম বেশি থেকে যারা করবে, তাদের জন্য দুর্ভোগ দুর্ভোগ। অতএব সাবধান থেকে তোমরা, কোরআনের নির্দেশ। 6 নম্বর, অধীনস্থদের প্রতি দয়া করুন। মানুষ কাজ করছে, মহিলারা পর্যন্ত কাজ করছে, মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছে, তারা মাঠে যেয়ে কাজ করছে, ধান খেতে নিড়ানি দিচ্ছে, এই প্রচুর কষ্ট তারা করে, তাদের প্রতি এই সময় দয়া করতে হবে। আল্লাহর রাসূলের নির্দেশ, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীর উপরে রহম করো, আসমানবাসী আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানুল মুবারকের বরকত হাসিলে তৌফিক দান করুন। প্রস্তুতি নিন সবাই, উৎসাহের সঙ্গে রমজানের সিয়াম রাখবেন। বাড়িতে ছেলে বুড়া যাই আছেন সকলেই সিয়াম রাখবেন, কোনো অজুহাত দিবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে সায়েম হওয়ার, প্রকৃত অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।